জীবনের প্রথমবারের মতো অনুভব করলাম মানুষের পাশে দাঁড়ালে কতটা শান্তি অনুভূত হয়। আর এই অনুভূতি মানুষকে বোঝানোর মতো ভাষা আমার নাই। কথা বললে ভাবলাম যে ওনার একজন বয়স্ক বাসায় মুরব্বীও আছে, উনি ওনাকে রান্না টান্না করতে পারেন নাকি? এই বয়স্ক মুরব্বীর বাসায় কেউ নেই, শুধুমাত্র ওনার একজন ওয়াইফ আছে। ভাবলাম যে ওনার আজকে রাতের খাবারের জন্য যা দরকার ততটুকু কিনে দিব ইনশাআল্লাহ। তো বয়স্ক এই মুরব্বীটারে কালকে রাতে দেখলাম যে ভিক্ষা করতেছে, যার কারণে হচ্ছে যে ওনাকে জিজ্ঞাস করলাম, তো বললো যে উনি মিরপুরের ডি ব্লকের মধ্যে থাকে, ওনার কোনো ছেলে মেয়ে নাই এবং সেই সাথে হচ্ছে যে ওনার ওয়াইফ, উনিও নাকি অনেক বুড়ি। তো মোটামুটি ঢাকা শহরে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডার মধ্যে উনি দাঁড়ায় ভিক্ষা করতেছে। আর আমার ছোটকাল থেকে অনেক বেশি ইচ্ছা ছিল যদি কখনো টাকা পয়সা হয় তাহলে হচ্ছে যে মানুষের পাশে দাঁড়াবো। যদিও এখন আমার টাকা পয়সা হয় নাই, তারপর যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর অনেক ইচ্ছা। আপনারা সবাই ফ্রি মোশনকে চিনেন, আমি তার অনেক বড়। আমি ফ্রি মোশনের ভিডিও দেখে ইন্সপায়ার্ড হইতাম আগে। তার ভিডিও দেখে ভাবতাম, ইস আমি যদি এরকম গরিব মানুষের পাশে থাকতে পারতাম, মানুষকে সাহায্য করতে পারতাম। আর তার অনেকগুলা ভিডিও দেখে এমনও হয়েছে যে আমি রাত্রে বেলা হচ্ছে যে তার ভিডিও দেখে চোখ দিয়ে মানে কান্না করে দিছি একদম। কালকে রাতে হঠাৎ করে বাইরে বের হয়েছিলাম, তখন দোকানের সামনে দেখি মুরব্বী ভিক্ষা করতেছে, তো যেটা দেখে আমার অনেক বেশি মায়া লাগে। আমরা আমাদের টাকা কত অপচয় করি, কত ভাবেই না খরচ করি, কিন্তু এই মুরব্বীদের পাশে বা এই গরিবদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি সেটা আসলে অনেক বেশি হেল্পফুল হবে তাদের। আর এই বয়স্ক চাচার বয়স অনেক বেশি। তিনি বললেন যে ব্রিটিশ আমলে নাকি তার বয়স ছিল 20 বছর, তার মানে বোঝা যাইতেছে যে এখন বর্তমানে তার বয়স 80 থেকে 80-র উপরে হবে। আর ওনার বাসার মেম্বার হচ্ছে যে দুইজনে, উনি এবং তার ওয়াইফ, আর কোনো ছেলে মেয়ে কেউ নাই। আর তার ছেলে মেয়ে না থাকার কারণে হচ্ছে যে তার দায়িত্ব নেওয়ার মতো তার পরিবারে কেউ। আর ওনাকে বলছি যে ওনার বাসায় একদিন যাবো ইনশাআল্লাহ, এন্ড সেই সাথে হচ্ছে যে আমরা বাজার সাদা সবকিছু করে নিয়ে যাবো, এবং উনি যেভাবে রান্না করে ওনার রান্নায় হচ্ছে যে আমরা, আর ওনার প্রয়োজনীয় সকল জিনিসপত্র হচ্ছে যে ওনাকে কিনে দিয়েছি। এন্ড সেই সাথে হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি পান খান, সে বললো যে হ্যাঁ পান খায়। আর উনি যেহেতু বয়স্ক মানুষ অনেকগুলা জিনিস দিচ্ছে, তাই হচ্ছে যে সিনহা দেখেন, সিনহা হচ্ছে যে ওনাকে বলতেছিল যে আমার কাছে দেন, আমি আপনার উঠায় দিই, কিন্তু উনি বললো না, উনি ধরতে পারে। আর ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি বললো যে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর ওনার পাশে দাঁড়াতে পেরে আমার যে কতটা আনন্দ হয়েছিল এটা আসলে বোঝানো। তারপর ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি আরো আজকে ভিক্ষা করবেন, তিনি বললেন যে হ্যাঁ ভিক্ষা করবে। পরে আবার বললাম কেন ভিক্ষা করবেন কেন, আপনারা তো সকল প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিছি। তারপর বললো আচ্ছা ঠিক আছে তাহলে ভিক্ষা করবেন। তারপর একটা রিক্সা ডাক দিয়ে বললাম যে হচ্ছে যে ওনার বাসাতে পৌঁছায় দিতে, কিন্তু রিক্সাওয়ালা ভাই কি করতেছিল জানেন? রিক্সাওয়ালা ভাই বলতেছে কি যে ওনার ওয়াইফ নাকি মারা গেছে। কিন্তু সত্যি বলতে হচ্ছে যে ওই মুহূর্তে আমার কাছে টাকা ছিল না, যার কারণে হচ্ছে যে আপনার কার্ড দিয়ে বুথ থেকে টাকা উঠায় তারপর যদি এমন হতো যে ওনার ওয়াইফ বা ছেলে মেয়ে কোনো হসপিটালে আছে সেই ক্ষেত্রে একটা কথা ছিল, কিন্তু মারা যাওয়ার সাথে সাহায্য করা কি সম্পর্কে এটা আসলে আমি বুঝলাম। আর যেহেতু ওনার কাছে রিক্সা আছে আর এই রিক্সা দিয়ে তিনি প্রতিদিন ইনকাম করতে, কিন্তু উনি আমার কাছে সাহায্য চাইছেন, কিন্তু আমার হচ্ছে যে কার্ডের মধ্যে টাকা ছিল কিন্তু মানি ব্যাগে বেশি একটা টাকা ছিল না, মাত্র 30 টাকাই ছিল, যেটা হচ্ছে যে ওই রিক্সার ভাড়া দিয়ে টাকা না থাকার কারণে হচ্ছে যে উনি আমার থেকে হেল্প চাইছেন, কিন্তু আমি তাকে হেল্প করতে পারলাম না। এই জন্য আমি খুবই দুঃখিত। উনি যেন গিল্টি ফিল না করে তাই আমার মানি ব্যাগ তারা হচ্ছে যে খুলে দেখাইছি যে আমার কাছে অ্যাকচুয়ালি টাকা নাই, যার কারণে হচ্ছে যে কার্ড দিয়ে ব্যাংক থেকে উঠে দিতে হবে বা বুথ থেকে উঠে দিতে। তাই আমি ওনার কাঁধে হাত বুলিয়ে বললাম যে আমার কাছে নাই, আমার কাছে যদি থাকতো তাহলে আমি আপনাকে দিতাম। তো মুরব্বীকে ওনাকে উঠায় দিলাম রিক্সার। আর আজকের রাতটা অনেক বেশি ভালো লাগতেছিল যে একজন মানুষের পাশে দাঁড়াইতে পারছি, এটাই অনেক। ইনশাআল্লাহ সামনে আরো অনেক মানুষের পাশে দাঁড়াবো, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে সামর্থ্য দিবে ততদিনই দাঁড়াবো। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি সবার ভালো লাগছে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।